যে ঘোষণাটা উনি লেখলেন, ঘোষণার বাপের নাম কি, তার দাদার নাম কি, এটা দেশের নাম কি, এটার ইতিহাসের নাম কি? এই প্রক্লেমেশন, অত ইংরেজিও আমি বুঝি না, অনেকে বলে ঘোষণা। প্রক্লেমেশন বললে মনে হয় যেন একটা সাংঘাতিক কিছু, সারা দুনিয়া নিয়ে একটা ব্যাপার স্যাপার হইতেছে, আমি অতটা বুঝি না। তবে প্রক্লেমেশনটা বা ঘোষণাটা আমি যা শুনলাম 5 তারিখে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেটা পড়লেন, পাঠ করলেন, যেহেতু এবং সেহেতু এই দুইটা বাংলা শব্দকে প্রত্যেকটা সেন্টেন্সের আগে, বাক্যের আগে যুক্ত করে আমার কাছে মনে হয়েছে এটা খুব নিম্নমানের একটা বক্তব্য জাতির সামনে 5ই আগস্ট উপস্থাপন করা হয়েছে। এটা হলে নিম্নমান। কে লিখেছে আমি জানি না, তবে প্রায় সবাই বলছে যে এটা আমাদের সেই যে মহান ব্যক্তি যিনি আমেরিকান নাগরিক, যিনি ঐক্যের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জনাব আলী রিয়াজ নাকি এটা লিখেছেন। আমি সবসময় কিছু কথা বলি যে কথাগুলো শুনতে খুব গ্রাম্য শোনায়, কিন্তু কথাগুলো সত্য। সত্য হলো, আমি একটা কথা বলি, আইলো রে বাই কলির কাল, ছাগলে চাটে বাঘের গাল। সময় এবং সুযোগে ছাগলেরা বাংলাদেশের কালাই খেতে আইসা এমন ভাবে নাক ডুবাইয়া কালাই খাওয়া শুরু করছে, আমাদের পূর্বপুরুষেরা যে কালাই ক্ষেতটা করে থয়ে গেছিল, অনেকে বলে একখানি ক্ষেত কালাই করিয়া কত রং বেরঙের ছাগল দেখলাম। সেই সব ছাগলেরা এখন বাহির থেকে আসতেছে, এরা আমার দেশের নাগরিক না। এবং আমার দেশের নাগরিক না বলেই তারা যতই নিজেদেরকে জ্ঞানী, গুণী, বুদ্ধিমান নিজেদেরকে দাবি করুক, আসলে আমার দেশের বাস্তবতা তারা বুঝে না। আমি 2 দিন কথাটা বলছি, আজকেও 3য় দিনের মতো বলি, আর বলবো না। জনাব আলী রিয়াজকে আমি যতটুকু চিনি, আলী রিয়াজ, আমি যখন ছাত্রলীগের সভাপতি, তখন আলী রিয়াজ যে ছাত্রদল সংগঠনটা করত, জাসদ ছাত্রলীগ, এইটার সভাপতি ছিল মাহমুদুর রহমান মান্না। আলী রিয়াজ মাহমুদুর রহমান মান্নার কর্মী ছিল, আমি বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। আমি 2 দিন বলছি, 3য় দিনের মতো বললাম, আলী রিয়াজের মতো 500 কর্মী, আমার যে কমিটি ছিল, আমার যে নেতৃত্ব ছিল, আমার যে দল ছিল, সেই 80, 81, 82, 83 এই 4 বছর বাংলাদেশে আমার 500 কর্মী আছে। এর মধ্যে এখন পর্যন্ত বোধহয় 500 জীবিত আছে, যারা আলী রিয়াজ সাহেবকে জ্ঞানে গুণে পড়াইতে পারবে, তাকে পড়াতে পারবে। আমি তাকে ছোট করার জন্য কথাটা বলছি না, বরং আমি এই কারণে বলছি, কালকে যে লেখাটা উনি লেখছেন, এই লেখাটা উনিই লেখছেন বলে সবাই মনে করতেছে। এইটা কোনো লেখা না একটা জাতির জন্য। এই যে ঘোষণাটা উনি লেখলেন, ঘোষণার বাপের নাম কি, তার দাদার নাম কি, এটা দেশের নাম কি, এটার ইতিহাসের নাম কি? এত বড় একটা ঘোষণা, যে ঘোষণা একটা সরকার বদল হয়ে গেল, শত শত নেতাকর্মী মারা গেল, হাজার হাজার নেতাকর্মী আহত হইল, রক্তের সাগর সৃষ্টি হইল, সাবেক প্রধানমন্ত্রী সহ সমস্ত মন্ত্রীরা পালায় গেল, বাংলাদেশে 5ই আগস্ট নতুন একটা সরকার শুরু হইল। সেই যে ঘোষণা, 15 বছরের শেখ হাসিনার শাসন আর দুঃশাসন যাই বলেন, বা ফ্যাসিস্ট শাসন যাই বলেন, এই সব কিছু মিলে তাকে যে তাড়ানো হইল, সেইটা লেখা, তার যে ভাব গাম্ভীর্য, তার যে গভীরতা অনেক বেশি হওয়ার দরকার ছিল।